Dear students, how are you? I hope that you are well by the grace of Almighty. I am well also. Now I shall discuss about English first paper. Eating together looks happy. একত্রে খাচ্ছে চারজন, বেশ হ্যাপি মনে হইতেছে, বেশ খুশি মনে হইতেছে। ইটিং এলোন লুকস গ্লুমি। এখানে নিচের ছবিতে একজন খাচ্ছে, তাকে বিষণ্ণ মনে হচ্ছে। লিভিং এলোন, লিভিং উইথ ফ্যামিলি। We see left side, a man looks gloomy. On the right side, we see smiling face, all the people. বাম দিকের ছবিতে দেখতে পাচ্ছি একজন বিষণ্ণ মানুষ বসে আছে, ডান দিকে দেখতে পাচ্ছি বেশ হাসি খুশি পরিবার। Which one do you unlike between the two? কোনটা তুমি অপছন্দ করো দুটোর মধ্যে? One, our today's lesson is, can you live alone? তুমি কি একাকী বসবাস করতে চাও? We see a natural scenery. Long ago, a young man lived in a beautiful village. বহুদিন আগে এক যুবক এক সুন্দর গ্রামে বসবাস করত। বাট ইট ওয়াজ ফুল অফ প্রবলেমস। কিন্তু সেখানে ছিল অনেক সমস্যা অ্যান্ড সাফারিংস, দুর্ভোগ। কোয়ারেলস, ইল ফিলিং, জিলাসলি, এনমিটি, অল ওয়ার পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ দেয়ার। সেখানে ঝগড়া বিবাদ সবসময় লেগেই থাকতো, প্রতিদিনে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সো হি ডিসাইডেড টু গো টু এ জঙ্গল। সুতরাং সে সিদ্ধান্ত নিল জঙ্গলে গিয়ে বসবাস করবে, কারণ সেখানে ঝগড়া কলহ বিবাদ কোনো কিছুই নেই। Here we see a jungle. He is trying to make a house in the jungle with reeds. নল খাগড়া দিয়ে সে ঘর তৈরি করতেছে। সো হি লেফট হিজ হাউস। সুতরাং সে বাড়ি ত্যাগ করলো, অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গলে গেল, টু লিভ বাই হিমসেলফ। সে নিজে একাকী বসবাস করবে। দেয়ার হি মেড এ নাইস লিটল হার্ট। সেখানে সুন্দর একটা কুঁড়েঘর তৈরি করলো। উইথ উড, ব্যাম্বোস অ্যান্ড রেডস। কাঠ, বাঁশ এবং নলখাগড়া দিয়ে। হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার। কি খুশি আমি এখানে। সেড দ্য ম্যান টু হিমসেলফ।
লোকটা নিজে নিজে বলল। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি ফাউন্ড সাম নাইস ইন হিজ হার্ট, সে দেখতে পেল কিছু ইঁদুর সেই কুড়ে ঘরে। দি লিটল ক্রিয়েটার্স চুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ছোট্ট প্রাণী শীঘ্রই গর্ত দেখতে পেল কম্বলের মধ্যে। সো হি ব্রট এ, সুতরাং সে আনলো টাইগার, এ ক্যাট, আমরা জানি বিড়াল ইঁদুর খায়, বাট দ্য ক্যাট নিডেড, কিন্তু বিড়ালের প্রয়োজন ছিল। উই সি এ জাগ হুইচ ইজ ফুল অফ মিল্ক, যে বিড়ালের দুধের প্রয়োজন। ইন অর্ডার টু সাপ্লাই মিল্ক, দুধ সরবরাহের জন্য হি হ্যাড টু ব্রিং এ কাউ, দুধ সরবরাহের জন্য সেটা গরু আনলো। টু টেক কেয়ার অফ দ্য কাউ হি হ্যাড টু ব্রিং, এই গরু দেখাশোনা করার জন্য সে আনলো কি, ওয়াইফ, তার স্ত্রীকে নিয়ে আসলো। দি কাউ বয় নিডেড ফুড, এই যে রাখাল বালক আনলো গরু চড়ানোর জন্য, সেই রাখাল বালককে খাওয়ানোর জন্য, দি কাউ বয় নিডেড ফুড, খাবারের জন্য তার তো খাবার দিতে হবে, কে খাবার তৈরি করে দিবে। সো হি হ্যাড টু ব্রিং এ ওয়াইফ। অ্যাট লাস্ট হি ফাউন্ড হিমসেলফ ইন এ ফ্যামিলি, অবশেষে একটা পরিবার পেয়ে গেল। দি বয় ফেল জিলাসি টু দ্য আদার বয়, একজন তো একজন হিংসাবোধ করতেছে। অল ক্রিয়েচার্স আর এসেনশিয়াল ফর এনভায়রনমেন্ট, সমস্ত সৃষ্টি অত্যাবশ্যক পরিবেশের জন্য। দি মাইস কাট দ্য ব্ল্যাঙ্কেট অফ রূপলাল, এই ইঁদুরগুলো রূপলালের কম্বল কেটেছিল। উই সি এ ব্ল্যাঙ্কেট, উই ইউজ ব্ল্যাঙ্কেট ডিউরিং উইন্টার টু প্রোটেক্ট কোল্ড, আমরা কম্বল ব্যবহার করি শীতকে রক্ষা করার জন্য শীতকালে। Now our main topics, we shall start our topics. Long ago, a young man found life in the family in his village, full of problems and sufferings. বহুদিন আগে এক যুবকের এক গ্রামে বসবাস করত সুখী পরিবার নিয়ে, কিন্তু ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিং, বিভিন্ন সমস্যা এবং দুর্ভোগ নিয়ে। বহুদিন আগে এক যুবক গ্রামে বিভিন্ন সমস্যা নিয়ে দুর্ভোগ নিয়ে বসবাস করত। কোয়ারেলস, ইল ফিলিংস, জিলাসি অ্যান্ড ইউনিটি, ঝগড়া করতো, কোলাহল করতো গ্রামের লোকেরা, শত্রুত ছিল। অল প্রবলেমস ওয়ার ফুট অফ এভরিডে লাইফ দেয়ার, এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।
সো হি লেফট হিজ ভিলেজ, সুতরাং সে গ্রাম ত্যাগ করলো, অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গলে গেল, টু লিভ বাই হিমসেলফ, নিজে নিজে বসবাস করার জন্য। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট, সেখানে সুন্দর একটা কুড়ে ঘর বানালো, উড কাঠ, ব্যাম্বু, বাঁশ অ্যান্ড রিডস, নলখাগড়া দিয়ে। ও হাউ হ্যাপি আই এম হেয়ার, কি সুখী আমি, সেড দ্য ম্যান টু হিমসেলফ, সে নিজে নিজে বলল। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট, একদিন সে ইঁদুর দেখতে পেল। দি লিটল ক্রিয়েচার সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ক্ষুদ্র প্রাণী কম্বল ছিদ্র করেছিল। সো হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, ইঁদুরকে মারার জন্য সে বিড়াল আনলো। দি ক্যাট নিডেড মিল, এই বিড়ালের দুধ প্রয়োজন ছিল। সো হি ব্রট এ কাউ, সুতরাং সে গরু আনলো। দি কাউ নিডেড গ্রাস অ্যান্ড হ্যাঁ, এই গরুর ঘাস এবং খড় দরকার ছিল। সো হি ব্রট এ কাউ বয়, সুতরাং এই রাখাল বালক আনলো। দি কাউ বয় নিডেড ফুড, এই রাখাল বালকের খাবার দরকার ছিল। সো হি টুক এ ওয়াইফ টু ক্যাট কুক মিলস, সুতরাং রান্না করার জন্য তার স্ত্রীকে নিয়ে আসলো। দেন চিলড্রেন ওয়ার ব্রন টু দ্যাম, তাদের বাচ্চা কাচ্চা হলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেইন ইন এ ফ্যামিলি, আবার সেখানে পরিবার হয়ে গেল। সো নো বডি ক্যান লিভ এলোন, সুতরাং কে একাকী বসবাস করতে পারে না। আনলেস দে আর আইদার এঞ্জেল আর রিবেলস, সে শয়তান বা অথবা ফেরস্তা যদি না হয়। পিপিল নিড ফুড, লোকজনের দরকার খাবার, শেল্টার আশ্রয়, কম্পানিয়ান সাথী অ্যান্ড কোঅপারেশন, সহযোগিতা। দে নিড টু হেল্প ইচ আদার, তারা একে অপরের সাহায্য সহযোগিতার দরকার হয়। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি আর ইন কমিউনিটি, দেয়ার নিড ক্যান বি ফুলফিল, যদি তারা পরিবার সমাজের সঙ্গে বসবাস করে তাদের সেই সকল চাহিদা পূরণ হয়। হিন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপিল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন, এখানে সমাজে বসবাস করলে মানুষ ভালো এবং সুখী হয়। Write a paragraph on the problems and comfort of living in a society. Universal truth, man cannot live without society. See you again. Allah Hafiz. Thank you very much.